Good morning, friends. Welcome to another vlog. Good morning, friends. কি স্টুডেন্টগুলো পড়তে এসেছে, ওরা পড়ছে। হ্যাঁ, আমার ঘরের ঠাকুরের টাইলসের কাজ শুরু হয়েছে। এই যে কালকে লাগানো হয়েছে, কিছু টাইলস শর্ট পড়ে গেছে, এগুলো কিনে আনতে হবে আজকে আবার। কি বাবা কি একটা প্রদীপ আর তারপরে প্রদীপ আর প্লেন মিলে টাইলস লাগানো হয়েছে। আরো কিছু টাইলস কিনে আনতে হবে আজকে, এখনই যাবো। কি কথা বলছি তো আমি? হ্যাঁ, আমি আমার সঙ্গে কথা বলছি। আমি আমার সঙ্গেই কথা বলি। কি করছি? পড়ে যাবে বাবা। কি আজকে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ 2:30টায় শুরু হবে। 2013-তে মোস্ট প্রবাবলি, দাঁড়ানো একটা সেকেন্ড, 2013-তে ধোনির হাত ধরে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়েছিল। তারপর কিন্তু আর জয়ী হতে পারেনি ভারত। এবার দেখা যাক রোহিত শর্মার হাত ধরে কি হয়, জয়ী হতে পারে কিনা ভারত, দেখি দেখা যাক। আমরা প্রত্যাশায় রয়েছি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যা শুরু হবে এখন। নিউজিল্যান্ডের ব্যাটাররা ব্যাটিং করতে মাঠে নেমেছে। নিউজিল্যান্ডের দলে রয়েছে মিচেল সেন্টনার, উইল ইয়ং, রচিন রবীন্দ্রা, তারপর কেন উইলিয়ামসন, ডেরেল মিচেল, টম লেথাম, গ্রেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, কেল জেমিসন, তারপরে উইল ওরৌকি, নেথন স্মিথ রয়েছে। ভারতীয় দল আনচেঞ্জড। রোহিত শর্মা ক্যাপ্টেন, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী রয়েছে। এবার এ ধরনের একটা ম্যাচে, এত বড় একটা ম্যাচে প্রথমে ব্যাটিং করাটা ভালো। শামি বল করছে, প্রথম বল একটুকের জন্য ব্যাটে লেগে গেছিল উইলিয়ংয়ের। শামি বোলিংটা বেশ ভালো করে। শামিকে প্রথম বোলিং দেওয়া, শামি বল করলে জসপ্রীত বুমরা নেই, তাই শামির উপরেই আসল ভরসা। আর এদিকে স্পিনের মধ্যে যেমন এই জাদেজাও ভালো বোলিং করছে, বরুণ চক্রবর্তীও দারুণ বোলিং করছে, তারপর অক্ষর প্যাটেলও ভালো বোলিং করছে। আর ওদের সাহায্য করার জন্য ওদের সাহায্য করার জন্য হার্দিক পান্ডিয়া রয়েছে। দেখা যাক নিউজিল্যান্ড কত রান করে। খুব বেশি রান করুক না, এটাই আর চাই। কারণ ভারতীয় দলকে যদি কেউ একটু টক্কর দিতে পারে বর্তমান ক্রিকেট বিশ্বে, তাহলে একমাত্র নিউজিল্যান্ড দল। অস্ট্রেলিয়া দেয় সবসময়ই, বাট বর্তমানে অস্ট্রেলিয়া দলটা সেভাবে ভালো নয়, সেজন্যই তো সেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। নিউজিল্যান্ড একমাত্র যোগ্য দুই দল ফাইনালে খেলছে, নিউজিল্যান্ড আর ভারত। দেখা যাক নিউজিল্যান্ড কত করে, ভারতীয় দল এটা কিভাবে চেস করে, দেখা যাক। এখন আমার ছেলে ব্যায়ামের ক্লাসে যাবে, ওকে নিয়ে ব্যায়ামের ক্লাসে যাবো। পরমানন্দ যোগা মহাবিদ্যালয় আছে, ও ব্যায়াম শিখে। বেশি দিন হয়নি, মাত্র 2 সপ্তাহ হয়েছে ওদের সরু করানো ওকে নিয়ে। আর এদিকে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে খেলা চলছে। নিউজিল্যান্ড কিন্তু খুব দারুণ শুরু করেছিল ম্যাচটা। রচিন রবীন্দ্র অসাধারণ ব্যাটিং করছিল, প্লাস ওর 2টা ক্যাচও হাতছাড়া হয়। তারপর যখন বরুণ চক্রবর্তী আসে, বরুণ চক্রবর্তী প্রথম আউট করে ওপেনার উইল ইয়ং বোধে মুশকিল, ইয়ংকে আউট করে, তারপর রচিন রবীন্দ্র আউট হয়ে যায়, কেন উইলিয়ামসন আউট হয়ে গেছে। আমি যতটুকু দেখলাম যে 72 বা 3 হবে এরকম 14 ওভার্সে, বা 78-80-র আশেপাশে 3 উইকেট চলে গেছে নিউজিল্যান্ডের। প্রথম ধাক্কাটা সামনে নিতে পেরেছে ভারতীয় দল। আমি তো ভেবেছিলাম যেভাবে রচিন রবীন্দ্র শুরু করেছে, রান্না 350 বনে 400 হয়ে যায়। 350 বনে 400 হয়ে গেলে ফাইনাল ম্যাচে চেস করা যায় না। এবার যেহেতু 3টা উইকেট চলে গেছে নিউজিল্যান্ডের, তারপরে এই একটু ভারত স্বস্তিতে আছে। এই ম্যাচটাকে ভারত নিজের আয়ত্তে নিতে পারবে, দেখা যাক কি হয়। ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হয়েছে, 3 উইকেটে জয়ী হয়েছে।
বম প্রচণ্ড কিন্তু বম টম ফোটানো হচ্ছে, মানে বোমাবাজি, মানে বম ফোটানো মানুষ কিন্তু আনন্দের সীমানে মানুষের মধ্যে। ভালো লাগছে, দারুণ লাগছে। কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, বেটার লাক নেক্সট টাইম নিউজিল্যান্ড। হ্যাঁ, ভারতীয় দল এই ম্যাচটাতে জয়ী হয়েছে, কিন্তু যেরকম অনায়াসে জয়ী হওয়ার কথা ছিল সেরকম অনায়াসে জয়ী হতে পারেনি ভারতীয় দল। আর মানে আরেকটা কথা যে আমি তো অনেক দিন ধরে খেলা দেখছি, কিন্তু এরকম ক্রেজ খেলার আমি বোধহয় আগে কোনোদিনও দেখিনি। এত ক্রেজ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল জিতেছে ভারত, বেশ বড় একটা টুর্নামেন্ট ছিল, বেশ বড় একটা টুর্নামেন্টে জয়ী হয়েছে ভারত, কিন্তু এটা কোনো বিশ্বকাপও ছিল না যে এত ক্রেজ থাকবে। মানে মানুষের হাতের মধ্যে মোবাইল, জিও, মানে থ্যাঙ্কস টু মুকেশ আম্বানি, যে মানে মোবাইলের মধ্যে মানে হাতের মধ্যে খেলাটা এসে যাওয়া হয়েছে। এটা কি, আমি সারাদিন ব্যাপী অনেক কাজ করছিলাম, দুপুরবেলা যখন আমি বাংলা গিয়েছিলাম একটা কাজে, তখন আমি মানে খেলার কথা শুনছিলাম মানুষের মুখে মুখে। তারপর যখন আমি ঘরে এসে বসলাম, একটু খেলা দেখলাম, তারপর বেরোলাম একটু কাজে, মানে আকলা চাঁদা কালেকশনের জন্য বেরিয়েছিলাম, হাতে আমারও মোবাইল ছিল। আর আমি সারাটা যতটুকু জায়গা আমি হেঁটেছিলাম ততটুকু জায়গায় দেখলাম মানুষের হাতে মোবাইল, এক জায়গায় বসে বসে দেখছে গেলাম, মানুষ মোবাইলেই দেখছে গেলা, কন্টিনিউ দেখছে, একটার পর একটা মোবাইল দেখছি, মানুষের হাতে নিয়ে খেলা দেখছে। তারপর যখন আমি একটু জাস্ট আমি তো আড্ডা দিয়ে এলাম, আড্ডাতেও দেখছি এক দুইটা না, অনেকগুলো মোবাইল চালানো, সবাই মোবাইলে খেলা দেখছি। মানে এটা একমাত্র মোবাইলের মানে হাতে খেলাটা, হাতের কাজ উপর, মানে হাতের মধ্যে খেলাটা এসে যাওয়া মানুষ দেখছে, কিন্তু টিভিতে হলে হয়তো এত বেশি মানুষ দেখতো না খেলা, এবং এত ক্রেজ হতো না। কারণ একবার আমি টিভি চালিয়েছি, টিভির সামনে আমাকে বসতে হবে খেলা দেখতে হলে, কিন্তু এই যে মানে হাতে মানে মোবাইলে খেলাটা দেখা যাচ্ছে, এবং একটা মানুষের মধ্যে একটা অভ্যেস হয়ে গেছে মানুষের মোবাইলে খেলা দেখা। আমি নিজেও মোবাইলে খেলা দেখছি আজকাল, টোটালি মোবাইলে খেলা দেখছি, টিভিতে দেখা হচ্ছে না। আরেকটা কথা, একটা জিনিস কিন্তু হচ্ছে, আমি যখন লাস্ট রবীন্দ্র জাদেজা যখন 4 মেরে ম্যাচটা জিতিয়েছে, তখন দেখলাম যে জিও হটস্টারে ম্যাচটা প্রায় 84 কোটি মানুষ খেলা দেখছে। এটা পসিবল না, 84 কোটি মানুষ একসাথে বসে খেলা দেখছে। দিস ইজ পিওরলি ম্যানিপুলেশন, এটা একটা ম্যানিপুলেশন, কিছু একটা হচ্ছে, জিওর তরফ থেকে কিছু একটা ম্যানিপুলেশন করছে। 84 কোটি মানুষ এক জায়গায় একসাথে খেলা দেখতেই পারে না। লেফট টেলিকাস্ট 84 কোটি 85 কোটি মানুষ কীভাবে দেখবে? সারা বিশ্বে 800 কোটি মানুষই হয়তো আছে, এর মধ্যে 1/10 কি মানুষ খেলা দেখে নিচ্ছে একসাথে বসে, এটা কীভাবে পসিবল হবে? এটা ম্যানিপুলেশন, 100% ম্যানিপুলেশন। এই ম্যানিপুলেশনটা ঠিক না। হ্যাঁ, ঠিক আছে, জিও আমাদের সামনে অনেক কিছু নিয়ে এসেছিল, তাই আমরা আজকে খেলাটা দেখতে পারছি। জিওর অবদান আছে আমাদের দেশের এই অনেক কিছুতে, এই যে হাতের কাছে আমরা এত কিছু পাচ্ছি, ওয়াইফাই পাচ্ছি, বা মানে অনেক কম টাকা দিয়ে ডাটা ব্যবহার করে আমরা যে কোনো কিছু দেখছি মোবাইলে, কিন্তু ম্যানিপুলেশনটা ভালো না। হয়তো 20 কোটি 25 কোটি মানুষ একসাথে বসে একটা ফাইনাল ম্যাচ ছিল, ভারতের ফাইনাল ম্যাচ দেখতে পারে, কিন্তু 80-84 কোটি, এটা পসিবল না, এটা ঠিক না জিওর তরফ থেকে। সে যাই হোক, ভারত জয়ী হয়েছে, কংগ্রেচুলেশন। আগে একটু আগে বলেছি, কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, কংগ্রেচুলেশন রোহিত শর্মা, বিরাট কোহলি। আর ভালো খেলেছে হার্দিক পান্ডিয়া, ব্যাটিংয়ে কেএল রাহুলও ভালো ব্যাটিং করেছে, আর শ্রেয়স আইয়ারও ভালো ব্যাটিং করেছে। আর অন্যদিকে বরুণ চক্রবর্তী ভালো বোলিং করেছে, কুলদীপ যাদবও ভালো বোলিং করেছে, অক্ষর প্যাটেলও ভালো বোলিং করেছে, জাদেজাও ভালো বোলিং করেছে। ওদের অবদান তো আছেই এই ম্যাচটা জয়ী হওয়ার জন্য। ভাল লাগছে, ভারত এই ম্যাচটাতে আবার জয়ী হলো। কিছুদিন মাত্র কয়েক মাস আগে ভারত টি20 বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মার নেতৃত্বে, আজকে আবার এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ী হলো ভারত। ভাল লাগছে। ধন্যবাদ।